তৃণমূল না বিজেপিতে, এ নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন শিশির অধিকারী। ও আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা আমার হাঁটুর বয়স, আমার আঙ্গুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। কাঁথি কেন্দ্রে 2009 সালে জয়ী হন তৃণমূলের টিকিটে, এরপর টানা 3 বারের সাংসদ। এবার এই আসনে বিজেপির প্রার্থী তার ছেলে সৌমেন্দু। শিশির অধিকারী বলছেন সৌমেন্দু যোগ্য প্রার্থী। উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছলে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 দিন 10 মিনিটও লাগবে না। সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, হাতির সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো ভালো প্রার্থী হয়েছে, ভালো হবে। আমি তো অনেক বেশি কাজ করব, আমি যেতে হবে, আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে, ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে প্রার্থী এবং শিশির অধিকারীর বিজেপি যোগ নিয়ে মন্তব্য। এই দুইকেই হাতিয়ার করে আসলে তৃণমূল। পরিবারবাদ নিয়েই বিজেপিকে পাল্টা খোঁচা দিচ্ছে তৃণমূল। আমি দেখেছি বিজেপি অনেক ডিনেস্টি পলিটিক্স নিয়ে বলে, পরিবারতন্ত্র নিয়ে বলে। কখনো কংগ্রেসের, কখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যেই পরিবারতন্ত্র দেখে। এবার কি তন্ত্র দেখছে কিংবা কি তন্ত্রকে এস্টাবলিশ করছে তারা বলছে। তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয়ে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনীতি করছেন, খেলার মাঠ দখল করেছেন, বেআইনিভাবে ডাক্তার হয়ে ডাক্তারিও করছেন। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি, তাই কাঁচের ঘরে বসে ঢিলটা ছুড়বে। শিশিরের বিরুদ্ধে আগেই লোকসভা স্পিকারের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, তবে তাকে আমল দিতে নারাজ শিশির। এরই মধ্যে বিজেপি যোগ নিয়ে অবস্থানও স্পষ্ট করে দিলেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।